হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজের নিজের খেয়াল রাখছো এবং জীবনে পজিটিভলি গ্রো করছো। ওয়েলকাম ব্যাক টু ম্যাজিক শাফিল বাই সর্বাণী। এটা একটা টাইমলেস, জেনারেল এবং কালেকটিভ রিডিং। তাই যতটা এনার্জি তোমাদের সঙ্গে ম্যাচ করবে ততটাই কিন্তু তোমরা নিজের নিজের জন্য রাখবে। রিডিংয়ের বিষয়বস্তু বাকিটা লেট গো করে দেবে। ইন কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, অন অফ, সিঙ্গেল, ডিভোর্সি, ম্যারিড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এই রিডিং সবার জন্য, কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং এটা নয় এবং সমস্ত জোডিয়াক সাইনের জন্য কিন্তু এই রিডিং করা হচ্ছে। আজকে রিডিংয়ে দেখব 7/7 পোর্টালের এনার্জি। তোমার এবং তোমার পার্টনারের এনার্জি আলাদা আলাদা করে দেখবো। 7/7 পোর্টালে তোমাদের দুজনের এনার্জি আলাদা আলাদাভাবে কেমন থাকবে একে অপরের জন্য। আচ্ছা, তাহলে প্রথমে একটু বলে নিয়ে এই 7/7 পোর্টালটা কি। 7 তারিখ এবং 7 নাম্বার মাস। আজকে 7 তারিখ এবং জুলাই মাস হচ্ছে 7 নাম্বার মাস, তাই তো? তো পোর্টাল হচ্ছে এমন একটা দিন যে দিনে আমাদের 3D এবং 5D লেভেলের মাঝখানে গেট ওপেন হয়ে যায়, আমাদের এনার্জি এক্সচেঞ্জ হয় 3D এবং 5D লেভেল। 3D মানে হচ্ছে আমাদের জাগতিক যে জীবন বা জাগতিক যে ওয়ার্ল্ড সেটা, এবং 5D হচ্ছে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। মানে আমরা এই সময় স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের সঙ্গে কানেক্ট করতে পারি খুব ভালোভাবে। যাদের সঙ্গে আমাদের সোল টু সোল কানেকশন আছে তাদের সঙ্গে আমাদের এনার্জি এক্সচেঞ্জ এই সময় ভীষণ ভালোভাবে হয়। মানে সারা বছর তো কিছু না কিছু স্পেশাল ডেট থাকে, তো তার মধ্যে এই 7/7 পোর্টাল একটা পোর্টাল, এবং প্রত্যেক মাসেই এই পোর্টাল গেট ওপেন হয়। যেমন এর আগের মাসে 6/6 পোর্টাল ছিল, মানে 6 জুন 6 তারিখে এবং জুন মাস, সেইভাবেই প্রত্যেক মাসে এইভাবে হবে। মানে 8ই আগস্ট যেমন আবার এই ডেট পোর্টাল ওপেন হবে, ঠিক সেই রকমই আজকে 7/7 পোর্টাল। এই সময় আমরা বেশি করে আমাদের হায়ার সেলফের সঙ্গে কানেক্টেড হতে পারি, ইউনিভার্সের সাথে কানেক্টেড হতে পারি। আমাদের এই সময় ভাইব্রেশন প্রচণ্ড হাই থাকে, তাই জন্য আমাদের মনস্কামনা বলো বা আমাদের ম্যানিফেস্টেশন বলো, সেগুলো পুরো হওয়ার চান্স খুব বেশি থাকে। আমাদের মনস্কামনা পূরণ হওয়ার একটা খুব ভালো দিন বলতে পারো এটা। তোমরা এই সময় নিজেদের বডি ডিটক্স করতে পারো, সল্ট ওয়াটার বাথ নিতে পারো, তোমাদের জন্য খুব ভালো। বা নিজেদের বেটার ফিউচারের জন্য কোনো ভিশন ক্রিয়েটও করতে পারো, মেডিটেশন করতে পারো, নিজের জীবনকে বেটার করার জন্য যে কোনো পদক্ষেপ কিন্তু এই সময় তোমরা নিতে পারো। আচ্ছা, 7/7 পোর্টালে আর কি হতে পারে, ধরো লাভ লাইফের ক্ষেত্রে কি হতে পারে সেটা বলি, যেহেতু আজকে লাভ রিডিং করবো। কিছু অ্যাকশনের জন্য কিন্তু 7/7 পোর্টাল খুব ইম্পর্টেন্ট। মানে কিছু আনইউজুয়াল অ্যাকশন আসতে পারে, সেটা তুমি নিতে পারো বা তোমার মনের মানুষ বা তোমার যার সঙ্গে সোল টু সোল কানেকশান আছে সেরকমও হতে পারে। কী কী আরও হতে পারে দেখো, সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। হয়তো তোমাদের আগের কার্মিক ব্লকেজ কেটে গিয়ে নতুন করে একটা অধ্যায়ের সূচনা হলো, নতুন করে আবার একটা সাইকেলের ক্রিয়েশন হলো, সেটাও হতে পারে। যাদের মধ্যে কথাবার্তা কম হচ্ছে বা ইমোশনাল এক্সচেঞ্জ কম হচ্ছে, সেসব ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে খোলামেলা করে কথা হতে পারে। পুরনো সম্পর্কের সমাধান হতে পারে। মানে আগের ধরো ভুল বোঝাবুঝি মিটে গিয়ে দুজনের সঙ্গে যদি একসঙ্গে চেষ্টা করো, তাহলে মিসকমিউনিকেশন বা মিসআন্ডারস্ট্যান্ডিং যেগুলো আছে সেগুলো কেটে যেতে পারে। পুরনো পার্টনার ফেরত আসতে পারে এবং তারা ক্ল্যারিটি দিতে পারে, বা তোমার দিক থেকে যদি তাদের ক্ল্যারিটি দেওয়া না থাকে তাহলে তোমরাও এগিয়ে যেতে পারো, তাদের ক্ল্যারিটি দিতে পারো। মানে এরকম আমাদের এনার্জি তৈরি হয়। সকলের ক্ষেত্রে যে হবে তা নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এনার্জি তৈরি হয়, যার ফলে এই সময়টা প্রচুর মানুষের রিউনিয়ন বলতে পারো, রিকনসিলিয়েশন সেগুলো হয়, মানে একটা পুনর্মিলন হয়ে থাকে। যারা সিঙ্গেল আছো তাদের নতুন সম্পর্কে যুক্ত হতে পারে। মানে আমাদের সঙ্গে যারই সোল টু সোল কানেকশন থাকবে তাদের সাথেই আমাদের একটা এনার্জি এক্সচেঞ্জের সম্ভাবনা ভীষণভাবে বেড়ে যায়। চলো তাহলে শুরু করি। আজকে প্রথমে দেখে নেব তোমার এনার্জি 7/7 পোর্টালে তোমার পার্টনারের জন্য কী রয়েছে। তোমার এনার্জি 7/7 পোর্টালে তোমার পার্টনারের জন্য কী রয়েছে। 5টা কার্ড নেব। টাওয়ার, দ্য মুন, 4 of Wands, Ace of Pentacles, এবং লাস্ট কার্ড তোমার জন্য 8 of Swords। তোমার এনার্জি যদি তোমার সঙ্গে ম্যাচ করে যায় তাহলে মনে করবে যে তোমার পার্টনারের এনার্জিও তোমার মানে এই রিডিংয়ের এনার্জি তোমার সাথে তোমার পার্টনারের এনার্জিও ম্যাচ করে যাবে। সেই সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকে। যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিই। 8 নাম্বার খুব ইম্পর্টেন্ট আজকের জন্য, 16 নাম্বার ইম্পর্টেন্ট, 7 নাম্বার ইম্পর্টেন্ট এবং 4 নাম্বার ইম্পর্টেন্ট, 1 নাম্বার ইম্পর্টেন্ট। 8-এর ভাইবস কিন্তু দুবার এসছে এখানে। 8-এরও ইম্পর্টেন্ট, 9 ইম্পর্টেন্ট। প্রথম কার্ড শুরু হয়েছে টাওয়ার কার্ড দিয়ে, মেজর আরকানা কার্ড। তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে এমন বহু মানুষ আজকে এই রিডিং দেখছো। একেবারেই তোমাদের কথা নেই, বহুদিন কথা নেই, এরকম হতে পারে, বা সদ্য মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেরকমও হতে পারে, বা যারা হাজব্যান্ড ওয়াইফের জন্য দেখছো তাদের ক্ষেত্রে হয়তো তোমাদের মধ্যে সেপারেশন রয়েছে, এরকম মানুষও রয়েছে। তোমাদের মধ্যে না সম্পর্কটা একেবারেই খুব খারাপভাবে অতর্কিতে শেষ হয়ে গেছে,
এবং এই যে খারাপভাবে শেষ হয়েছে, পুরনো প্রত্যাশা, পুরনো বিশ্বাস, পুরনো সম্পর্কের কাঠামো যে ভেঙে গেছে, সেই জায়গা, সেই এনার্জি থেকে তোমার জীবনটা যে পরিবর্তিত হয়েছে, সেই জায়গাটা তুমি এখনো অ্যাকসেপ্ট করতে পারো না, এখনো মেনে নিতে পারো নি। সেই পরিবর্তনটা তোমার এখনও মনে হয় মানুষটা কী করে আমার সঙ্গে করতে পারলো, বা এতদিনকে আমি ভুল বুঝতাম মানুষটাকে, তাহলে এতদিন যা হয়েছে সবই কি ভুল, সে যা বলেছে সবই কি মিথ্যে। মানে এখনও তোমরা সেই ভাঙনটা, সেই শেষ হয়ে যাওয়ার জায়গাটা এখনও বিশ্বাস করে উঠতে পারো না। মানে তোমাদের কাছে কোনটা সত্যি কোনটা মিথ্যে একটা ইলিউশনের মতো। এমনি 7 নাম্বার কেতুর নাম্বার ইলিউশন সৃষ্টি করে, মানে ব্যাপারটা পুরো ইলিউশনের মতো, যে তুমি ভাবতেই পারো না যে মানুষটার সঙ্গে আমি এত দীর্ঘদিন সময় কাটিয়েছি, অনেকে তো দীর্ঘ বছর সময় কাটিয়েছো তোমরা। এমন সমস্ত স্মৃতি তোমাদের মধ্যে রয়েছে যে তোমার মনে হয় যে হঠাৎ করে একটা মানুষ কিভাবে এরমভাবে চলে যেতে পারে আমার জীবন থেকে, কোনো কারণ নেই, কোনো কারণ ছাড়া, কোনো ক্ল্যারিটি ছাড়া কী করে চলে যেতে পারে। সেই যে ধাক্কাটা তোমরা এখনও সামলে ওঠোনি, তোমাদের ভিতরে কিন্তু সেই কষ্ট, দুঃখ, বেদনা যেটা আমরা বলি, সেই ইমোশনাল আঘাতটা এখনও রয়ে গেছে, এবং তোমরা এখনও অনেকেই মেনে নিতে পারো না। এখনও তোমাদের অ্যাংজাইটি, ডিপ্রেশন, বিভিন্ন রকম সমস্যা হয় এবং অলক্ষ্যে তোমাদের চোখ দিয়ে জল পড়ে। তোমরা এখনও এই ভাঙনটা বা এই বিচ্ছেদটা মেনে নিতে পারোনি, সেটাই কিন্তু টাওয়ার কার্ড দেখাচ্ছে, এবং সেই এনার্জিতেই কিন্তু তোমরা রয়েছো এখনও, এই মুহূর্তেও তোমরা সেই এনার্জিতে রয়েছো। মুনের কার্ড, তোমাদের সম্পর্কের মধ্যে প্রচুর গোপনীয়তা ছিল, অনিশ্চয়তা ছিল, মানে তুমি বুঝতেই পারতে না কখনো কখনো হয়তো যে তোমার পার্টনারের দিক থেকে কি মানে অ্যাকশান বা রিয়াকশান কি আসতে পারে, মানে তাকে কি কথা বলবে, তাকে এই কথাটা বললে সে কি রেগে যাবে না সে আনন্দ পাবে, সেটাও তুমি বুঝতে পারতে না। কখন সে রেগে থাকছে, কখন সে তোমার কাছে ভালো হয়ে আসতে চাইছে, কখনো সে তোমায় প্রচুর লাভ বম্বিং করতো, প্রচুর ভালোবাসা দেখাতো, আবার কখনো কখনো এমন ব্যবহার করতো যেন মানে তোমাকে সে চেনেই না, এমন ব্যবহারও সে করতো। দিনের পর দিন তোমাকে গোস্টিং করেছে, হয়তো কথা বলেনি, কিন্তু তারপরে এমনভাবে কথা বলেছে তোমার মনে হয়েছে যে এই মানুষটা এই তো কালকেই কথা হলো যেন, এরকম একটা ভাব। মানে সে তোলেই নি যে আগে সে এত কিছু বাজে কথা বলে গেছে তোমাকে, এরকম জায়গায় অনেক মানুষ দেখছো। এই কার্ডের স্প্রেড আমাকে যেটা বলছে এবং মুন কার্ড আমাকে যেটা বলছে, সেই অনিশ্চয়তা, অপ্রকাশিত অনুভূতি, অনেক প্রশ্নের উত্তর খুঁজছো তুমি। তাহলে এটা কি ছিল, ওটা কি ছিল, সেটা কি ছিল, যেটা আমি টাওয়ার কার্ডের ক্ষেত্রেও তোমাদের বললাম। প্রচুর প্রশ্নের উত্তর তোমার কাছে নেই, তুমি হয়তো এখনো ভালোভাবে জানোই না মানুষটাকে, মানুষটার অথেন্টিক সেলফ তোমরা কখনো দেখোই নি। তোমার সম্পর্কে হয়তো তার কাছে পুরো ক্ল্যারিটি আছে, তুমি মন খুলে তার সাথে কথা বলেছো, কিন্তু সেই মানুষটা আসলে তোমাকে নিয়ে কি ভাবে, তার কি পরিস্থিতি, সে কেন চলে গেছে, সে কেন কথা বন্ধ করেছে, সে কেনই বা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, কেনই বা অপমান করেছে, তোমাদের কাছে কিচ্ছু জানা নেই, কিচ্ছু জানা নেই। কেনই বা, সবচেয়ে বড় কথা, সে চলে গিয়েও কেন বারবার ফিরে আসে। অনেকের মধ্যে প্রচুর অন অফ হয়েছে, তোমাদের মধ্যে এটাও ক্ল্যারিটি নেই, সে যদি চলেই যায়, সে যদি অপছন্দই করে, আমাকে পছন্দই না করে, তাহলে সে মানুষটা তো চলে যাবে আমার জীবন থেকে। আমাকে সে পছন্দ করে না, আমার সাথে কথা বলতে ভালো লাগে না, তাহলে সে আমার জীবন থেকে চলে যাবে। কিন্তু সে চলে গেল, তুমি যখন হয়তো একটু মুভ অন করবে ভাবছো, একটু নিজেকে স্থির করেছো, ঠিক সেই সময় সে আবার ফিরে এসেছে, এবং তুমি ইমোশনাল হয়ে আবার তাকে ক্ষমা করে দিয়েছো, আবার তাকে কাছে টেনে নিয়েছো, কিন্তু সে আবার একই সাইকেল রিপিট করেছে। তো তোমার কাছে কোনোটাই ক্ল্যারিটি নেই, একটা ভীষণ অনিশ্চয়তা। তিনি কি ভাবছে, সে যোগাযোগ করবে কিনা, যোগাযোগের আদৌ সুযোগ আছে কিনা, এই যাওয়াই শেষ যাওয়া নয় তোর মতো একটা প্রশ্ন তোমাদের মনে, যে এই যে চলে গেছে, আমি আবার যদি আমার নিজের লাইফে এগিয়ে যাই, সে মানুষটাকে ফিরে আসবে, কারণ ভিতর থেকে তো ভালোবাসাটা রয়ে গেছে। তোমরা ভাবছো এখন যদি আমি মুভ অনও করি, নতুন কোনো মানুষের কাছেও চলে যাই, আবার যদি মানুষটা ফিরে আসে, কারণ তোমার ভালোবাসা তো ওই মানুষটাই, সেখান থেকে তো তুমি বেরোতে পারোনি। তো যার ফলে সেই যে একটা অনিশ্চয়তা ভীষণভাবে রয়েছে, তোমার আবেগ প্রচণ্ড গভীরের মধ্যে, এবং সঙ্গে বিভ্রান্তি এবং অজানা অনুভূতি একই রকমভাবে গভীর। প্রচুর বিভ্রান্তি, প্রচুর অজানা কিছু, এবং ইলিউশন একটা। তুমি ওনাকে নিয়ে স্বপ্ন দেখো কখনো কখনো, মানে একটা সোল কানেকশন ফিল করো ওনার সঙ্গে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে তুমি এটাও বুঝতে পারো না, মানে তার ব্যবহার, তার কথা এবং তার অ্যাকশান সমস্ত কিছুই আলাদা। সে মুখে একরকম বলছে, কাজে আরেক রকম করছে, পুরোটাই বিভ্রান্তি তোমাদের কাছে। এই এনার্জিতে তুমি এখন আছো তোমার পার্টনারকে নিয়ে। তারপরের কার্ড দেখো, 4 অফ ওয়ান্ড। তোমরা চাও এই সম্পর্কের একটা রিউনিয়ন হোক, একটা রিকনসিলেশন হোক। 11-11 কার্ড, তোমাদের আন্তরিক ইচ্ছে যে সম্পর্কটা একটা শান্ত, নিরাপদ, স্থিতিশীল একটা সম্পর্কে পরিণত হোক। তুমি তার সঙ্গে তোমার ফিউচার দেখো, তার সঙ্গে স্টেবিলিটি দেখো, তাকে তোমার নিজের টুইন ফ্লেম বলো, সোলমেট বলো, বা একটা সোল কানেকশন তার সঙ্গে ফিল করো সব সময়ের জন্য, এবং তুমি চাও সে ফিরে এলে তুমি আবার হয়তো তাকে গ্রহণ করবে। কিন্তু এই অনিশ্চয়তা তোমার মধ্যে আছে, সে কি আবার ফিরবে, সেই জায়গাটাই তুমি ক্লিয়ার নাও, যে আমি এগিয়ে যাবো কি যাবো না, আমি এখানে আছি কি আছি না। মানে তুমি পুরো সিচুয়েশনে স্টাক অবস্থায় রয়েছো, কিন্তু তোমার মনের একেবারে অন্তরের যদি ভাবনা বলো, তাহলে তোমরা কিন্তু মুখে তোমরা যাই বলো যে আমি জানি ও কোনো দিন ফিরে আসবে না, হয়তো নেগেটিভ কথাও অনেক সময় মাথায় আসে, কিন্তু এলেও তোমার অন্তর কিন্তু চায় তার সঙ্গে রিকনসিলেশন করতে, তার সঙ্গেই জীবনটা কাটাতে, বা তার সঙ্গেই তোমরা ভবিষ্যৎ দেখো।
অনেকের ক্ষেত্রে যদি ভবিষ্যতে বিয়ে সম্ভব না হয়, কমিটমেন্ট সম্ভব না হয়, সেক্ষেত্রে তোমরা অনেক সময় এটা দেখো যে তার সঙ্গে তোমরা সারাটা জীবন একসঙ্গে কাটাচ্ছ, একটা খুব সুন্দর সম্পর্কে কাটাচ্ছ। সেই জায়গাটাও কিন্তু এখানে একটা প্রতিশ্রুতি তার কাছ থেকে তোমরা এখনও আশা করো। পরের কার্ড, এস অফ পেন্টিকলস। নতুনভাবে শুরু করার ইচ্ছে তোমাদের অনেকের মধ্যেই রয়েছে। তোমরা অনেকেই চাইছো, অনেকে হয়তো এখানে মুভ অন করেও গেছো, বা বেশিরভাগই স্টাক অবস্থায় রয়েছো। খুব কম মানুষ আছো যারা নিজেকে স্থির করেছো এবং মুভ অন করে গেছো, কিন্তু আজকের কার্ডে যাদের এনার্জি এসছে তারা বেশিরভাগই স্টাক অবস্থায় রয়েছে। এবং যারা হয়তো মুভ অন করেও গেছো, অনেকটা নিজেকে স্থিতিশীল অবস্থায় পৌঁছেছো, এই 7/7 পোর্টালে কিন্তু তোমাদের মধ্যে এই ইলিউশনও দেখা যাবে। তোমাদের হঠাৎ হঠাৎ তার কথা মনে হবে, হঠাৎ মনে হবে যে আমি কি এগিয়ে যাচ্ছি, আমি ঠিক করছি, আমার কি তার জন্য ওয়েট করা উচিত ছিল, এই সমস্ত জিনিস মনে হবে। এবং এই নতুন সম্ভাবনার কথাও কিন্তু তোমাদের মনে হবে। একটা নতুন করে শুরু করার সম্ভাবনা, এই এনার্জিতে তুমি রয়েছো। তুমি চাও পুরনো সমস্ত ভুল বোঝাবুঝি চলে যাক, যা হয়েছে ভুলে যাই, আমরা আবার দুটো অচেনা অজানা মানুষ যেমন নতুনভাবে একটা সম্পর্ক শুরু করে, আবার সেইভাবে শুরু করবো। সে যদি তার সব কিছু আগের জিনিস রিপিট না করে, আগের যে তার ডেভিলিয়াস এনার্জি আছে, তার শ্যাডো সাইড যেগুলো আছে, সেগুলো যদি আবার সে রিপিট না করে, আমি আবার তাকে মেনে নেব। তা সমস্ত কিছু তার ভালো মন্দ মিলিয়ে আমি আবার তার সঙ্গে নতুন করে সম্পর্কটাকে একটা মজবুত ভিত্তি দিয়ে সম্পর্কটা আবার শুরু করব। এটা কিন্তু তোমার এনার্জি। এবং লাস্ট কার্ড, 8 অফ সোর্ড। তুমি নিজেকে আটকে রেখেছো। সবচেয়ে বড় কথা হলো তোমার ভয়, দ্বিধা এবং অতিরিক্ত চিন্তা। বিভৎস ওভার থিঙ্কিং তোমার মধ্যে রয়েছে, বিভৎস। মানে তোমার মনে হচ্ছে তোমার দিক থেকে কিছু করার নেই। তোমার যা যা করার ছিল তুমি সব করেছো। তুমি রাগ দেখিয়েছো, তুমি কেঁদেছো, তুমি ভালোবেসেছো, তুমি ঝগড়া করেছো, তুমি বুঝিয়েছো, হাতে পায়ে ধরেছো, বিভিন্ন রকমভাবে তুমি চেষ্টা করেছো। তুমি কোনোভাবেই সেই মানুষটাকে নিজের ভালোবাসাটা বোঝাতে পারোনি, তাকে আটকে রাখতে পারোনি, কথাটা ঠিক নয়। কথাটা হচ্ছে তুমি যে তাকে কতটা ভালোবাসো সেই জায়গাটাই বোঝাতে পারোনি, এবং তাকে বুঝতেও পারোনি। তো তোমার দিক থেকে মনে হচ্ছে যে আমার দিক থেকে আর কিচ্ছু করার নেই। মানে তোমার যদি ইচ্ছেও হয় তার সাথে, তাকে ফোন করে বা তার সাথে যোগাযোগ করে তার সাথে দেখা করে বলবে যে ঠিক আছে চলো, সব আমারই ভুল ছিল, আমি সব মেনে নিচ্ছি, সম্পর্কটা যেন থাকে, সেটা করারও কোনো জায়গা তোমার কাছে খোলা নেই। তুমি হয়তো সব দিক থেকে ব্লকড। মানে তোমার হাত পা যেন পুরোপুরি বাঁধা। এবং এটা নিয়েই কিন্তু তোমার সবচেয়ে বড় এবং ভয় ব্যাপারটা হলো যে সে মানুষটা কি সত্যি সত্যি আমার জীবন থেকে চলে গেল। কারণ তোমার ভালোবাসাটা তো এখনো সম্পূর্ণভাবে রয়েছে, সেটা তো শেষ হয়ে যায়নি। তুমি তো তোমার ইমোশনাল জায়গা থেকে সরে আসোনি, এবং তুমি ক্ল্যারিটিও পাওনি। মানুষ তখনই মুভ অন করতে পারে সঠিকভাবে যখন সে ক্ল্যারিটি পায়, যখন সে বুঝতে পারে আমার সামনের দিকের মানুষটা বাজে, আমি তার সঙ্গে জীবন অতিবাহিত করতে পারবো না, তখনই সে একটা সিদ্ধান্তে আসতে পারে। বা যখন সে বুঝতে পারে আমার সামনের দিকের মানুষটা ভালো, কিন্তু আমার সঙ্গে তার সম্পর্ক মানে ভবিষ্যৎ কিছু নেই, সামাজিক কোনো ভবিষ্যৎ তৈরি হতে পারে না, আমি সারা জীবন এইভাবেই থাকবো। একটা ক্ল্যারিটির দরকার যে কোনো সম্পর্কে। কিন্তু সেই ক্ল্যারিটিটাই তোমার নেই। তুমি তাকে ভালোবাসবে না খারাপ বাসবে সেটাই বুঝতে পারো না। তার অ্যাকশানে তোমার মনে হয় যে সে তোমাকে পছন্দ করে না, কথা বলতে ইচ্ছে করে না, সে যেন সে তোমার মুখ দর্শন করলেও তার রাগ হয়ে যায়, এরকম তার তোমার মনে হয়, তার অ্যাকশানে, তার বিহেভিয়ারে তোমার মনে হয়। কিন্তু তোমার অন্তর্মন তাকে বলে যেটা ও দেখাচ্ছে সেটা ঠিক নয়, সেই প্রমাণও তুমি পেয়েছো। তোমার অন্তর্মন তার কিছু কিছু ব্যবহার আবার এমন যাতে তোমার মনে হয় এই মানুষটা খুব একা, এই মানুষটা আমার উপরই যেন নির্ভরশীল, মানুষটা যেন আমাকেই কত কিছু বলতে চায়। এই জায়গাটাও তুমি বুঝতে পেরেছো, কিন্তু তার মুখ থেকে কখনো সেই জিনিসগুলো বেরোয়নি। তার ফলে তুমি এই সিচুয়েশনে স্টাক হয়ে গেছো, না পারছো এগোতে, না পারছো পেছোতে। মানে তোমার কাছে এমন কোনো যুক্তি নেই যে যুক্তি দিয়ে তুমি নিজেকে এগিয়ে নিয়ে যাবে বা তুমি এই সম্পর্কে স্থির থাকবে। সেই জায়গাটাতেই তোমার ওভার থিঙ্কিং, সেই জায়গাটাতেই তোমার দ্বিধা, এবং সেই জায়গাটাতেই তোমার ভয়। ভয়টা কিসের? আমি যদি এগিয়ে যাই এবং তারপর যদি মানুষটা এসে বলে তুমি আমাকে এই ভালোবাসতে, আমি তো এই কারণে চলে গিয়েছিলাম তোমায় ছেড়ে, তুমি আমার জন্য ওয়েট করতে পারলে না। তোমার ভয়টা এই জায়গায় যে হয়তো তুমি এগিয়ে গেলে তুমি দেখবে যে মানে তুমি তার উপর বিশ্বাস রাখতে না পেরে এগিয়ে গেছো। সে হয়তো তোমাকে ভালোবাসতো এবং তোমার জন্যই সে হয়তো কিছুদিনের ব্রেক নিয়েছিল, কিন্তু যেহেতু তোমার কাছে ক্ল্যারিটি নেই, তুমি বুঝতে পারছো না তুমি কী করবে। এবং সেই জন্য দেখো মানুষটার জন্য সমস্ত চোখ নাক হাত বা সব বাধা, সব দিক থেকে তুমি আটকে রয়েছো। তো একেবারেই 7/7 পোর্টালের উপযুক্ত বলবো আমি, হাসি পাওয়ার কথা নয়, তোমরা খুবই কষ্টে আছো, কিন্তু 7/7 পোর্টালের উপযুক্ত একদম এনার্জি। ইলিউশন, টোটাল ইলিউশন, এগিয়ে যাওয়ার ইচ্ছে, এবং এটা যে কী ভয়ঙ্কর কষ্ট, যে এই কষ্টের মধ্যে দিয়ে গেছে সে কিন্তু বুঝতে পারবে যে এই 8 অফ সোর্ডের মাঝখানে থাকা এবং তার সঙ্গে এই টাওয়ার মোমেন্ট এবং মুন কার্ড, এই যে কি ভয়ঙ্কর কষ্ট, যারা এই জীবন কাটায় তারাই জানে। এবং তার সঙ্গে যখন মনের মধ্যে এস অফ পেন্টিকালস এবং 4 অফ ওয়ান্সের এনার্জি থাকে, আশা থাকে, এগিয়ে যাওয়ার ইচ্ছে থাকে, ভালোবাসা থাকে, সেই জায়গায় মন মানে তোমার মন ওখানে আছে, কিন্তু বাস্তব তোমাকে যে তখন এই টাওয়ার, মুন এবং 8 অফ সোর্ড দেখাচ্ছে, তখন যে কি ভয়ঙ্কর কষ্ট হয় সেটা প্রকাশ করা যায় না। চলো এবার দেখে নেব তোমার পার্টনারের আজকের এনার্জি কী আছে। 7/7 পোর্টালে তোমার পার্টনারের এনার্জি তোমার জন্য কী আছে।
তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রিডিং দেখো, লাইক শেয়ার কমেন্ট করো, এবং ফেসবুক থেকে তোমরা ফলো করছো, ইউটিউব থেকে তোমরা সাবস্ক্রাইব করছো, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা প্রথমবার আমার রিডিং দেখছো তাদের স্বাগত জানাই আমি আমার চ্যানেলে। তোমরাও কিন্তু তোমাদের সঙ্গে যদি রিডিং বা এনার্জি মিলে যায়, তোমরাও কিন্তু এই রিডিং ক্লেম করে নিতে পারো। সবাই আজকে 77777 লিখে বা 70707 লিখেও আজকে রিডিং তোমরা ক্লেম করতে পারো যদি তোমাদের সঙ্গে এনার্জি ম্যাচ করে। আজকে কিন্তু ম্যানিফেস্টেশনের জন্য ভীষণ ভালো দিন। তোমরা ম্যানিফেস্টেশন করতে পারো, মেডিটেশন করতে পারো, নিজের বেটারমেন্টের জন্য সমস্ত কিছু করতে পারো। ডিভাইন ইউনিভার্সের কাছে প্রার্থনা করো যেন তোমাদের এই ইলিউশন থেকে ডিভাইন বের করে আনে এবং তোমাদের যেন তোমরা ক্ল্যারিটি পাও। এটা কিন্তু ক্ল্যারিটি পাওয়ারও পোর্টাল। যে কোনো সময় তোমার পার্টনারের দিক থেকে বা ডিভাইনের মারফত কোনো না কোনো ক্ল্যারিটি এই সম্পর্কের ক্ষেত্রে তুমি পেতে পারো যতদিন এই 77 পোর্টালের এনার্জি থাকবে। চলো, পার্টনারের কথা মনে করো, তার নাম মনে মনে উচ্চারণ করো। যতই মনে খারাপ চিন্তা আসুক সেগুলো দূর করে দিয়ে পজিটিভ ভাবো, পার্টনারকে নিয়ে ভালোবাসার কথা ভাবো। ডিভাইন ইউনিভার্স অ্যাঞ্জেল আমাকে দেখাও আমার ভিউয়ার্সদের যে পার্টনার রয়েছে এই 77 পোর্টালে, তাদের এনার্জি আমার ভিউয়ার্সদের জন্য কি রয়েছে। দ্য সান কার্ড, বাহ কি সুন্দর কার্ড দিয়ে শুরু হলো রিডিং। 6 অফ পেন্টিকলস, 10 অফ ওয়ান্ড। চলো আর কি কার্ড আছে দেখি। 4 অফ কাপস এবং তার সঙ্গে রয়েছে 9 অফ ওয়ান্ডস। 4 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার, 6 নাম্বার, 19 নাম্বার এবং 2 নাম্বার, এই নাম্বারগুলো তোমার বা তোমার পার্টনারের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। প্রথম কার্ড দ্য সান কার্ড, খুব পজিটিভ কার্ড। এটা তোমার পার্টনারের এনার্জিতে প্রথমেই সান কার্ড এসছে। এটা ইঙ্গিত করছে যে তোমার প্রতি সে কিন্তু খুব পজিটিভ ভাবছে এই সময়। তার এনার্জি কিন্তু পজিটিভ আছে, একটা আন্তরিকতা, একটা উষ্ণতা, সম্পর্কের ভালো দিকের স্মৃতিগুলো এখনও তার মনের মধ্যে ঘুরছে। তোমার কাছে থাকলে সে কতটা আনন্দ পেত, কতটা স্বচ্ছতা ছিল তোমার, মানে তোমার দিক থেকে কতটা স্বচ্ছতা সে পেয়েছে, তোমার কাছ থেকে যে ভালোবাসা পেয়েছে, যে আবেগ পেয়েছে, যে আন্তরিকতা পেয়েছে, সেই সমস্ত কিছু তোমাকে একটা হোমলি ভাইবস। দেখো একটা শিশু কেমন আনন্দ করে ঘুরছে, মানে তার মধ্যে একটা চাইল্ডিশ এনার্জি কাজ করতো। তোমার কাছে এলে তার ইনার চাইল্ড হিল হতো। হ্যাঁ, তো একটা খুব সুন্দর আবেগময় স্মৃতি তার। বারবার তোমার কথা এটাই মনে হচ্ছে যে তুমি এমন একটা মানুষ ছিলে তার জীবনে যে প্রচণ্ড ইম্পর্টেন্ট এবং একদম সূর্যের মতো, যেন সব কিছু খোলা মেলা এবং তোমার কাছে সে প্রাণ খুলে থাকতে পারতো। এরকম এনার্জি কিন্তু তার ভাবনা আজকের দিনে 77 পোর্টালের এনার্জিতে তোমাকে নিয়ে রয়েছে। পরবর্তী কার্ড দেখো, রয়েছে 6 অফ পেন্টিকলস, একটা ভারসাম্য, দেওয়া নেওয়া এবং ন্যায্যতার কার্ড। এই সম্পর্কে উনি পারস্পরিক বোঝাপড়া অনুভব করছেন। যে কথাটা বললাম আগে, যে ওনার দিক থেকে হয়তো তোমার প্রতি সেই পারস্পরিক বোঝাপড়া, ওনার দিক থেকে সেই ইমোশনগুলো ছিলই না তোমার দিকে, কখনো উনি প্রকাশই করেননি, কখনো সম্পর্কের দায়িত্বই উনি নেননি। সেই জায়গা থেকে ওনার মনে হচ্ছে উনি কিন্তু নিজের সেই জায়গাটা বুঝতে পারছেন। সেই জায়গা থেকে ওনার মনে হচ্ছে যে এখন যদি সম্পর্কটাকে আমার ঠিক করতে হয়, আমার এই ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে হবে, যেটা আমি আগে করিনি। আমি হয়তো আমার দায়িত্ব, আমার কর্তব্য, থার্ড সিচুয়েশন, থার্ড পার্টি হতেই পারে। এমন অনেক মানুষ আছে এখানে যারা থার্ড পার্টির কাছে তোমাদের পার্টনার তোমাদের একা ফেলে চলে গেছে, বা থার্ড সিচুয়েশনের জন্য তোমাদের বাদ দিয়ে চলে গেছে। তো এখন সে মনে করছে যে আমি একটা দিকেই বেশি দিয়েছি, আমি নিজের কথা ভেবে, নিজের দিকটা ভেবে আমি এই মানুষটাকে কিছুই দিইনি। এখন যদি সম্পর্ক আমাকে ঠিক করতে হয়, এই আনন্দের জায়গায় সানের এনার্জিতে আমাকে পৌঁছাতে হয় আবার সেই দিনগুলোতে, তাহলে কিন্তু এই মানুষটাকে আমার প্রোভাইড করতে হবে, ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে হবে। ইকুয়াল গিভ অ্যান্ড টেক মানে শুধুমাত্র পয়সার কথা কিন্তু এখানে বলছে না, এনার্জি এক্সচেঞ্জের কথা বলছে। ওই যে বললাম সোল টু সোল কানেকশন, যেটা 77 পোর্টালের ভীষণ ইম্পর্টেন্ট, সেই এনার্জি এক্সচেঞ্জ করার কথাও কিন্তু উনি এই মুহূর্তে তোমাকে নিয়ে ভাবছে। এবং তার মনে এটা তৈরি হয়েছে যে উনি এই কাজগুলো করেননি, এটা ওনাকে করতে হবে, সেই জায়গাটা ওনার মধ্যে তৈরি হচ্ছে। তোমরা বলবে তাহলে তৈরি হচ্ছে, উনি আসছেন না কেন? তার কারণ কিন্তু এই 10 অফ ওয়ান্ড, দায়িত্ব, চাপ, মানসিক বোঝা। তোমাকে বাদ দিয়ে উনি যে কারণেই তোমার দিক থেকে অন্য দিকে চলে গিয়েছিলেন, সেটা যে খুশি কারণ হতে পারে, থার্ড পার্টি, কোনো রোম্যান্টিক পার্টি হতে পারে, বা কোনো থার্ড সিচুয়েশন হতে পারে। যেদিকে উনি গিয়েছিলেন সেদিকে গিয়ে উনি ভালো নেই। সেদিকে দায়িত্ব, কর্তব্য এবং সেদিকে মানে চাহিদা মেটাতে মেটাতে উনি ক্লান্ত হয়ে পড়েছেন। উনি কিন্তু এখনও চাহিদা মেটাচ্ছেন না তা নয়, উনি কিন্তু দায়িত্ব সহকারে সেদিকে সমস্ত কাজ করছেন, কিন্তু উনি আর সেটা বয়ে নিয়ে বেড়াতে পারছেন না, ওনার দম বন্ধ হয়ে যাচ্ছে। একটা কাজ যেমন মানে তোমাকে ধরো একটা বললো যে ঘরের মধ্যে একটা চেয়ারে তোমাকে চুপ করে বসে থাকতে হবে 3 ঘন্টা, তোমার কি বসতে ভালো লাগবে? তুমি উস্কুস উস্কুস করবে, তুমি বসতেই পারবে না। কেউ কেউ তো 15 মিনিটের পর চুপ করে একটা ঘরে চুপ করে বসতেই পারবে না। কিন্তু তোমাকে যদি সিনেমা হলে বসিয়ে দেওয়া হয়,
তুমি 3 ঘন্টা কেন 4 ঘন্টা ধরেও দেখে নেবে, তাই তো? তো আমাদের ভালো লাগে যে কাজ করতে, সেই কাজে যতই কষ্ট হোক বা যতই যা খুশি থাকুক না কেন, আমরা সেটা উপভোগ করি, সেই কষ্টটাই আমরা উপভোগ করি। কিন্তু যেখানে আমাদের মন নেই সেটা তো আমরা উপভোগ করতে পারি না। ওনারও সেই জায়গাটাই তৈরি হয়েছে, ওনার মন তোমার কাছে, ওনার মন চাইছে তোমার কাছে আসতে, কিন্তু ওনার পরিস্থিতি ওনাকে যেখানে নিয়ে গেছে বা উনি নিজের সিদ্ধান্ত নিয়ে যেখানে পৌঁছেছেন সেই জায়গাটায় ওনার মন নেই। সেখান থেকে উনি সেই আন্তরিকতা, উষ্ণতা, ভালোবাসা, আবেগ কিছুই পাচ্ছেন না। তার ফলে সেই একই কাজ হয়তো উনি করছেন, কিন্তু ওনার সেটা বার্ডেন লাগছে, সেটা উনি বই নিয়ে বেড়াতে পারছেন না, সেই জায়গাটাই উনি কষ্ট পাচ্ছেন। ব্যক্তিগত জীবনে প্রচুর চাপ থাকতে পারে এবং সেই চাপ তোমার দিকে এগিয়ে আসতে ওনাকে বাধা দিচ্ছে। মানে উনি এতটাই ক্লান্ত হয়ে পড়ছেন যে সেখান থেকে উনি তোমার দিকে যে আসবেন সেই এনার্জিটাই উনি আনতে পারছেন না। এটাই কিন্তু কারণ যে কেন যোগাযোগ করছে না। তোমাদের মনে হতে পারে যে একটাই তো ফোন কল, যোগাযোগ তো করলেই হয়, কিন্তু এই একটাই ফোন কল ওনার জন্য অনেক কিছুর সমান। 4 অফ কাপস, আত্মমগ্নতা, আবেগগত দূরত্ব বা একটা ইমোশনাল ডিস্টেন্স। তোমাদের মধ্যে হয়তো এত খারাপ করে টাওয়ার মোমেন্ট যেটা ছিল তোমার কার্ডের মধ্যে, একটা অতর্কিতে হঠাৎ করেই খুব বাজেভাবে তোমাদের সম্পর্কটা শেষ হয়েছে। হতে পারে তোমরা দুজন দুজনকে খারাপ কথা বলেছো, বা এরকমও হতে পারে উনি তোমাকে যথেচ্ছ রকমভাবে অপমান করেছে, তুমি হয়তো চুপ করেছিলে, বা তুমি কোনো কারণই বোঝোনি, বা অনেকের ক্ষেত্রে এটাও হতে পারে হঠাৎ করেই উনি গোস্টিং করে গেছেন, কোনো কথাই বলেনি, তুমি জানোই না ও কেন তোমার সঙ্গে সম্পর্ক ছেদ করলো। তুমি যখনই তার সঙ্গে যোগাযোগ করতে গেছো, নয় উনি উত্তর দেয়নি এবং পরে হয়তো ব্লক করে দিয়েছে, এরকম জায়গাও তৈরি হতে পারে, বা কথা বলতে গেলে উনি অপমান করেছেন যেন তোমাকে চেনেই না, এরকম জায়গা তৈরি হয়েছে। তা এই যে ইমোশনাল ডিস্টেন্স তৈরি হয়েছে, উনি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, আগের মতো জায়গা তো নেই। মানে একটা মানুষ যদি ভুল করে, সে তো জানে আমি ভুল করেছি, সে স্বীকার করুক না করুক, তার বিবেক আছে, তার অন্তরাত্মা আছে, সে কিন্তু বলছে যে তুই ভুল করেছিস। তো সেই জায়গাটায় আবার মাথা উঁচু করে আসে, এবং এটা যদি প্রথমবার ভুল হতো উনি হয়তো এগিয়ে আসতো, কিন্তু এরকম কাজ উনি অনেকবার করেছে, বহুবার করেছে, এবং সেই জায়গা থেকে এই ইমোশনাল দূরত্বে উনি আসতে ওনার একটা দ্বিধা তৈরি হচ্ছে, এবং এই দ্বিধার থেকে ওনার মনে হচ্ছে তুমি ওনার কাছ থেকে সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার একটা ভয়, তুমি ওনার থেকে দূরে চলে যাচ্ছ। উনি বসে বসে দেখছেন যে তোমার সঙ্গে এই যে দূরত্ব তৈরি হচ্ছে তাতে তুমি ইমোশনালি আস্তে আস্তে ডিট্যাচ হয়ে যাচ্ছ ওনার থেকে, তুমি হয়তো মুভ অন করে যাবে। মানে একটা মানুষ ডিস্টেন্সে থাকতে থাকতে তার তো সেটাই অভ্যেস হয়ে যায়। আমাদের প্রথম প্রথম থাকতে কষ্ট হয়, যাদের হঠাৎ করেই এই সিচুয়েশান তৈরি হয়েছে, বা হয়তো মানে অনেকের বহু সময় লাগে, অনেকে হয়তো 2 বছর 4 বছর 5 বছরেও মুভ অন করতে পারে না। কিন্তু যাই হোক, কোনো একটা সময় গিয়ে তো সে তার নিজের জীবনে ফিরবেই, বা তাকে তার দায়িত্ব কর্তব্য সমস্ত পালন করতেই হবে, মানে রোজকার কাজ তো তাকে করতেই হবে, সেই জায়গাটা তো আছে। তো ও বুঝতে পারছে যে তোমার সঙ্গে তুমি একটা সময় ওনার সাথে হয়তো কথা বলতে, তোমার রোজ দিনের ছোটোখাটো খুঁটিনাটি অনুভবগুলো শেয়ার করতে পছন্দ করতে, তোমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে, জানো তো আজকে এটা হয়েছে, জানো তো আমাকে এটা বলেছে আমার খারাপ লেগেছে, বা জানো আমি আজকে বেড়াতে যাব, ওখানে গিয়েছিলাম এটা হয়েছে। এই যে ছোটো ছোটো জিনিস আমরা যেটা সবচেয়ে কাছের মানুষের সঙ্গে আলোচনা করতে পারি, যেটা সবার সঙ্গে আমরা আলোচনা করতে পারি না। আমরা সমাজে যখন চলি আমরা প্রত্যেকে একটা মুখোশ পরে চলি, আমরা যে মানুষ সেই যে রকম আমরা আসল মানুষ সেটা কিন্তু আমরা সকলের সামনে প্রকাশ করি না। আমাদের সকলের সামনে আমরা নিজস্ব রূপটা সেই মানুষটার কাছেই প্রকাশ করি যে আমাদের সবচেয়ে আপন হয়। সে আমাদের দুর্বলতম জায়গাটাও জানে, আমাদের সবচেয়ে শক্তিশালী জায়গাটাও জানে। তো তুমি কিন্তু তাকে সেই জায়গাটা দিয়েছিলে, এবং সে বুঝতে পারছে এই যে তুমি তার জীবনে নেই, এই যে তোমার একাকিত্ব, তোমার কিন্তু এই একাকিত্বটা অভ্যেস হয়ে যাচ্ছে। এরপরে তার থাকা না থাকা তোমার জীবনে আর ম্যাটার করবে না। এটাই কিন্তু জীবন, এটাই কিন্তু বাস্তব। ভালোবাসা থাকবে না, ভালোবাসা নেই আছে, সেটা কোনো ম্যাটারই করে না, সেটা থাকবে। সত্যিকারের যেখানে ভালোবাসা, সে সারা জীবন তাকে মনে রাখবে, সারা জীবন তাকে ভালোবাসবে। সত্যিকারের ভালোবাসা হলে আমরা কেউ কখনো অন্য মানুষকে, মানে যাকে ভালোবাসি তার ক্ষতি চাইতে পারবো না, তার আমরা কোনো রকমভাবে তাকে নেগেটিভিটি দিতে পারবো না, বা তার জন্য কোনো খারাপ উদ্দেশ্যে কথা বলতে পারবো না, তাকে অভিসম্পাত করতে পারবো না, কিছুই পারবো না। সবসময় মনে হবে সে যেখানে গেছে সেখানে থাক, ভালো থাক, আমার সঙ্গে থাকলে আমার ভালো লাগতো, সেই জায়গাটা মনে হবে। কিন্তু যদি তোমার অভ্যেস হয়ে যায়, আরে ও তো নেই, আমি তো এরকম কথা না বলেই এতদিন কাটিয়ে দিলাম, এখন তো কথা না বলে আর কষ্ট হয় না, মানে কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে যাওয়া। উনি কিন্তু বুঝতে পারছে তুমি ওই সিচুয়েশনে পৌঁছাচ্ছ, যার ফলে ওনার মনে হচ্ছে উনি সুযোগ হাতছাড়া করছেন। ওনার জীবনের সান তুমি, ওনার জীবনের হ্যাপিনেস তুমি, এবং সেই হ্যাপিনেস থেকে উনি দূরে সরে এসছেন, এবং উনি আস্তে আস্তে সেই দরজা বন্ধ করছেন যেখানে উনি পৌঁছতে পারবেন না হয়তো একটা সময় উনি সামনে গিয়ে দাঁড়ালেও তোমার সেই ইমোশন বেরোবে না তোমার ভিতর থেকে, সেটা উনি বুঝতে পারছেন, এবং সেই সুযোগ হাতছাড়া হওয়ার কিন্তু সেটা রয়েছে, কিন্তু তাও উনি হাত পা গুটিয়ে বসে আছেন এখানে নিজের চিন্তা। এবং কি করবেন, মানে উনি নিজে এগোবেন, মানে এটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় ইগোর জন্য বা পরিস্থিতির জন্য। বেশিরভাগ ক্ষেত্রে উনি হয়তো ওনার কোনো স্টেবল সামাজিক কোনো
একটা কমিটমেন্ট আছে, স্বীকৃতি আছে, একটা সামাজিক কাঠামো আছে ওনার জীবনে, যেখান থেকে উনি হয়তো তোমার কাছে আসতে পারবেন না কখনো। তো সেই জায়গা থেকে ওনার মনে হয় কখনো কখনো যে আমি যাই মানুষটার কাছে, কিন্তু সেটা উনি পারছেন না। এখানে সুযোগ হাতছাড়া হওয়ার একটা অনুভূতি, তোমাকে হারিয়ে ফেলার একটা ভয় এই কার্ডে দেখাচ্ছে। 7/7 পোর্টালের এনার্জিতে তোমার পার্টনারের কিন্তু এই এনার্জি থাকবে। পরবর্তী কার্ড 9 অফ ওয়ান্স। তোমাদের যাদের যাদের প্রশ্ন থাকে যে আমার পার্টনার কি আমায় ভুলে গেছে, সে কি মুভ অন করে গেছে, কোনো এতদিন কথা নেই, এতদিন যোগাযোগ নেই, সোশ্যাল মিডিয়াতে তোমরা দেখছো সে ভালো আছে, খুশি আছে, আনন্দ করছে, হয়তো অন্য কারোর সাথে ঘুরছে বা পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে, সবই তো চলছে। কিন্তু এই কার্ড বলে দিচ্ছে বাইরে থেকে তোমরা যা খুশি দেখো না কেন, সেই মানুষটা ভালো নেই, সেই মানুষটা ভোলেনি, সে এখনও তোমার কাছ থেকে মুভ অন করেনি। সে এই 10 অফ ওয়ান্স, এই দায়িত্ব, কর্তব্য, চাপ সমস্ত কিছু বহন করতে করতে গিল্ট, অনুশোচনা, একাকিত্ব তোমাকে দিয়ে যেগুলো উনি দিয়েছেন, সেই জায়গা থেকে উনি ক্লান্ত, অবসন্ন। একজন সৈনিক যেমন পুরো যুদ্ধের শেষে একাকী দাঁড়িয়ে থাকে ক্লান্ত হয়ে, সব কিছু জিতে গিয়েও যেন মনে হয় যে কী হলো, চারিদিকে তো শুধু লাশই পড়ে আছে, ওনার শুধু সেই রকম একটা অবস্থা, যেন চারিদিকে ওনার কাছে সব রয়েছে, সমস্ত কিছু রয়েছে, কিন্তু ওনার কাছে ওনার খুশি নেই, ওনার আবেগ নেই, ওনার ইমোশন যেখানে ওনার চাইছে যেতে, সেই জায়গাটায় উনি যেতে পারছেন, উনি দূর থেকে তোমাকে দেখছে। এখানে একটা স্টকিংয়ের এনার্জিও রয়েছে, এবং ওই ওই তোমাকে মনে করা, তোমার পুরনো চ্যাট পড়া বা তোমার ছবি দেখা, তোমার খবরাখবর নেওয়া লুকিয়ে লুকিয়ে, ওগুলো করেই ওনার একটা মানে মনে হয় যেন ওই তো ঠিক আছে, মানুষটা ভালো আছে, মানে ওতেই যেন ওনার একটা শান্তি, সেরকম একটা জায়গায় কিন্তু এখানে দেখতে পাচ্ছি। 7/7 পোর্টারে এখানে একটা আত্মরক্ষা, একটা সতর্কতা এবং মন না খোলার একটা অনুভূতি এখানে পুরো রয়েছে। সতর্কতা কিসের জন্য? হয়তো তোমাদের এমন কোনো সিচুয়েশান থাকতে পারে, কমপ্লিকেটেড সিচুয়েশান তোমাদের সম্পর্কের মধ্যে, যেখানে হয়তো এই মানুষটা এই যে নো কন্ট্যাক্ট দিয়েছে, সেটা হয়তো তোমার এবং ওনার দুজনের সুরক্ষার জন্য। হয়তো তোমার সঙ্গে ওনার যোগাযোগ করাতে তোমার বা ওনার দুদিক থেকেই কিছু না কিছু সমস্যা হতে পারতো, সামাজিক সমস্যা। সেই জায়গা থেকে তোমাকে এবং নিজেকে বাঁচাবার জন্য, ফেস লসের হাত থেকে, সেটাও আমার মনে হলো এই কার্ড দেখে, যে উনি হয়তো নো কন্ট্যাক্ট সিচুয়েশান দিয়েছে, তাই ওনার মনে হয়েছে ঠিক আছে থাক। এটা বেশিরভাগ ক্ষেত্রে যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছো বা যাদের কাস্ট, কমিউনিটি, কালচার আলাদা রয়েছে, তাদের ক্ষেত্রে এই জিনিসটা যাবে। তো সেসব ক্ষেত্রেও কিন্তু উনি এই পিছিয়ে যাওয়া বা একটা বাউন্ডারি সেট করা তোমার প্রতি, এরকমও হতে পারে যে উনি ইচ্ছাকৃতভাবে তোমাকে নিজের খারাপ রূপটা দেখিয়েছে, যাতে তুমি মুভ অন করে যাও, তুমি চুপ করে যাও, তুমি আর ওনার সঙ্গে দেখা না করো, কথা না বলো। তোমার যাতে মনে হয় এই মানুষটা আমার সাথে এত খারাপ ব্যবহার করছে, রাগ হয় যেন তোমার ওনার উপর, ইচ্ছাকৃতভাবে উনি করেছেন। নিজের সেই রূপটা তোমার কাছে প্রকাশ করেছেন, অথেন্টিক সেলফটা উনি দেখানইনি কখনো তোমার কাছে, নিজের আবেগ কখনো প্রকাশই করেননি। এখন দূর থেকে উনি ভাবছেন এই মানুষটাই আমাকে খারাপ ভাবে, অথচ এই মানুষটাই আমাকে সবচেয়ে ভালোবেসেছিল। সেই দূর থেকে একটা দেখার অনুভূতি, নিজেকে গার্ড করে এবং কষ্ট পাওয়ার অনুভূতিও কিন্তু আজকের এই কার্ডে আছে। তো এটাই ছিল তোমার এবং তোমার পার্টনারের দুজনের এনার্জি। একটু অ্যাকশান দেখে নি, হ্যাঁ, যেহেতু 7/7 পোর্টাল বলে যে অ্যাকশান আসতে পারে, হঠাৎ করেই ক্ল্যারিটি আসতে পারে। ডিভাইনকে জিজ্ঞাসা করি, ক্যামেরাটা নড়ে গেল, ডিভাইনকে জিজ্ঞাসা করি, ট্যারোকে জিজ্ঞাসা করি, তোমাদের পার্টনার কি তোমাদের ক্ল্যারিটি দেবে? যারা ক্ল্যারিটি পাওনি পার্টনারের কাছ থেকে, কোনো সদুত্তর পাওনি এই সম্পর্ক নিয়ে, তারা কি উত্তর পাবে? ডিভাইন আমাকে দেখাও, আমার ভিউয়ার্সদের পার্টনার তাদের সঙ্গে কি যোগাযোগ করবে, তাদের সদুত্তর পাবে, বা তোমরা কি আমার ভিউয়ার্সদের কোনো না কোনোভাবে সত্যের মুখোমুখি দাঁড় করাবে? কার্ডের মাধ্যমে দেখাও ডিভাইন। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো, তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে 9051131696, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, কেউ ফোন করবে না। আমার নাম সর্বাণী ব্যানার্জি এবং চ্যানেলের নাম ম্যাজিক শাফেল বাই সর্বাণী। এবং পার্সোনাল রিডিং পেইড হয় তোমরা তোমাদের লাভ লাইফের জন্য, অথবা কেরিয়ার, হেলথ, বা যে কোনো ইমোশনাল তোমাদের কানেকশান আছে যাদের সঙ্গে, সেরকম কোনো মানুষের সম্পর্কে জানতেও কিন্তু ট্যারোর হেল্প নিতে পারো। ট্যারো কিন্তু গাইডেন্স দেয়, তোমাদের পরিস্থিতি বুঝে তোমাদের সেই মুহূর্তে কী করা উচিত সেটা কিন্তু ট্যারো তোমাদের খুব পরিষ্কার করে বলে দেবে। তোমাদের পরিস্থিতি কিন্তু খুব সহজে বর্তমান পরিস্থিতিকে তুলে ধরতে পারে ট্যারো। ডিভাইন আমাকে দেখাও, এই 7/7 পোর্টালে আমার ভিউয়ার্সের পার্টনারের দিক থেকে কোনো ক্ল্যারিফিকেশান আসবে সম্পর্ক নিয়ে আমার ভিউয়ার্সের কাছে? প্রথম কার্ড কী দিচ্ছ? 7 অফ কাপস, কুইন অফ পেন্টিকলস, পেজ অফ কাপস,
এইট অফ পেন্টিকলস এবং তার সঙ্গে এসছে কিং অফ সোড। আচ্ছা, বটমটা নিই না আমি কখনো, দেখো বটম কার্ডে আছে চ্যারিয়েট, তো আজকে কার্ডটা নিয়ে নেব। বটম কার্ডে আছে চ্যারিয়েট, অ্যাকশনের কার্ড। যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট বলে দিই, 7 নাম্বার ইম্পর্টেন্ট, 8 নাম্বার ইম্পর্টেন্ট। 7-এর ভাইবস এখানে দুবার এসছে, 7 7, চ্যারিয়েটও 7, 7 অফ কাপসও 7, কুইন অফ পেন্টিকলস আছে 13, 4, 11, 2, 14, 5 এবং 8 তো বলেইছি বোধহয় তোমাদের। 7 দুবার, 8, 14, 5, 13, 4, 11, 2 এই নাম্বারগুলো তোমার এবং তোমার পার্টনারের সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারে, আজকের জন্য ইম্পর্টেন্ট নাম্বার। প্রথম কার্ড 7 অফ কাপস, 7 নাম্বার যেহেতু কেতুর নাম্বার, বললাম ইলিউশন সৃষ্টি করে, এখানেও কিন্তু প্রথম কার্ড সেই দ্বিধা এবং ইলিউশনের। পার্টনারের একাধিক চিন্তা থাকতে পারে যোগাযোগ করা নিয়ে, অনেক সম্ভাবনা মাথায় ঘুরতে পারে যে এইভাবে চেষ্টা করবো, ওইভাবে এগোবো, বিভিন্ন কিছু যোগাযোগ করবেন কি করবেন না, সম্পর্ককে বা কীভাবে যোগাযোগ করলে ঠিক হবে, আদৌ যোগাযোগ করলে তুমি না করে দেবে কিনা, রিজেকশন পাবেন কিনা, অনেক কিছু মাথার মধ্যে ইলিউশন কিন্তু ওনার মাথায় ঘুরছে এবং বিভিন্ন রকম অপশান ওনার মাথায় ঘুরছে যে উনি কীভাবে তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে। কারণ এর আগেও উনি অনেকবার হয়তো ভুল করেছেন এবং এখন কীভাবে তোমার কাছে এগিয়ে গেলে তো সেই জিনিসটা তোমার কাছে অথেন্টিক মনে হবে, তুমি আবার তাকে বিশ্বাস করবে, সেই সমস্ত রকম চিন্তা কিন্তু ওনার মধ্যে রয়েছে। এবং উনি চাইছেন যে ক্লিয়ার ফোকাস করতে, ওয়াইজলি ডিসিশন নিতে এবং প্র্যাকটিক্যাল থাকতে এবং রিয়েলিটিটাকে মেনে সেইভাবে কাজ করতে চাইছেন, কিন্তু ওনার মধ্যে ইলিউশন রয়েছে। নেক্সট পদক্ষেপের মধ্যে এখনও ইলিউশন রয়েছে এবং 7 নাম্বারে এই পোর্টালে একটু ইলিউশন থাকবেও। কুইন অফ পেন্টিকলস, এখানে এনার্জি স্থির হচ্ছে, মানে প্রথম দিকে 7 পোর্টালের প্রথম দিকে, মানে পোর্টাল তো সবই শুরু হলো, প্রথম দিকে হয়তো এই দ্বিধা ইলিউশন এই জায়গাগুলো থাকবে, তারপরেই কিন্তু ওনার মধ্যে একটা মানে নিজের প্রতি একটা ব্যালেন্স বা একটা ট্রাস্ট, সেই জায়গাটা তৈরি হবে। আবেগের বদলে বাস্তবতা, নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী দিক ভাবার একটা প্রবণতা। তাড়াহুড়ো করে এখানে উনি সিদ্ধান্ত নেবেন না, কিন্তু উনি চাইবেন ওনার নিজের মধ্যে একটা ক্ল্যারিটি আসবে, উনি নিজে বুঝতে পারবেন যে এই সম্পর্কটা ওনার কাছে কতটা গুরুত্বপূর্ণ এবং এই সম্পর্কে কিভাবে উনি এগিয়ে যেতে পারেন, সেই জায়গাটা নিয়ে কিন্তু একটা স্থির চিন্তা ওনার মাথার মধ্যে আসবে। পরবর্তী কার্ড পেজ অফ কাপস, এটা একটা ছোট পেজের এনার্জি, ইম্যাচিওর এনার্জি হয়, কিন্তু একটা ইমোশনাল কী বলবো, একটা আবেগের প্রকাশের কার্ড, একটা আন্তরিক আবেগ। হয়তো ওনার দিক থেকে কোনো ছোট পদক্ষেপ এই সময় আসতে পারে, কোনো ছোট বার্তা, কোনো ক্ষমা চাওয়া বা নম্রভাবে, খুব হালকাভাবে, ভালোভাবে তোমার সঙ্গে কথা শুরু করার একটা ইচ্ছে এবং এই যোগাযোগ করার একটা ইচ্ছে ওনার মধ্যে তৈরি হচ্ছে। উনি ওনার ইনটিউশনকে হয়তো ট্রাস্ট করতে শুরু করবেন এবং এক্সপ্রেস করা, ফিলিংস এক্সপ্রেস করার দিকে কিন্তু উনি মনোযোগী হবেন, যেটা হয়তো এতদিন উনি নিজেকেই ডিনাই করছিলেন যে আমি এক্সপ্রেস করবো না, আমি বলবো না, আমি দূরে থাকবো, সেই জায়গাটা হয়তো তৈরি হবে যে এত ওভার থিঙ্কিং, এত ভাবনা 7 অফ কাপসের এনার্জি থেকে ওনার মাথার মধ্যে কিন্তু কুইন অফ পেন্টিকলসের এনার্জি আসবে এবং তারপরেই কিন্তু এই পেজ অফ কাপস, মানে ওনার মধ্যে একটা ইচ্ছে তৈরি হবে তোমার সঙ্গে আবার নতুন করে যোগাযোগ করা এবং তোমার কাছে ক্ষমা চাওয়া বা ছোটোখাটো একটা শুরুয়াত, তোমার সঙ্গে সম্পর্কটা আবার নতুন করে শুরু করার একটা ইচ্ছে জাগবে। 8 অফ পেন্টিকলস, এটা কিন্তু কাজ করাকে দেখায়, পেশেন্সলি কাজ করাকে দেখায়, ফোকাস করে কাজ করাকে দেখায় এবং এফর্ট ইন লাভ, রিলেশনশিপে ইমপ্রুভমেন্ট করা, একটা ফাউন্ডেশন তৈরি করার কার্ড হচ্ছে 8 অফ পেন্টিকলস। এই সম্পর্কটাকে উনি গুরুত্ব দেবেন এবং ধীরে ধীরে এই কার্ড দেখাচ্ছে যে ধীরে ধীরে উনি সম্পর্কটাকে ঠিক করা বা এটার যে জিনিসগুলো উনি ভুল করেছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে এসে সেগুলো হয়তো আর রিপিট করবেন না, বা কী করলে তোমাদের সম্পর্কটা দীর্ঘস্থায়ী হবে সেগুলো ভেবে ধীরে ধীরে কিন্তু উনি এগোতে আসার একটা টেন্ডেন্সি এখানে দেখা যাচ্ছে। প্রচুর মানুষ আছো যাদের এই 7 পোর্টালে এই জুলাই মাসে তোমাদের রিউনিয়ন হতে পারে, ক্ল্যারিটি পাওয়ার কিন্তু ভীষণ সম্ভাবনা আছে। কিং অফ সোড, পরিষ্কার সিদ্ধান্ত এবং যুক্তিভিত্তিক কথা। এই কার্ড দেখাচ্ছে যে যুক্তি এবং স্পষ্টতা, একটা সময় আসবে যখন একদম কুইন অফ পেন্টিকলসে নিজেই এই কার্ডটা এসছে, উনি যখন নিজেকে স্থির করে উঠতে পারবেন, যখন নিজে বুঝে উঠতে পারবেন যে ওনার এই কথা বলাটা জরুরি, উনি নিজে আর একাকী থাকতে পারছেন না, সেই জায়গা থেকেই কিন্তু উনি তোমাকে তখন একটা প্র্যাকটিক্যালি তোমার সঙ্গে পরিষ্কার করে কথোপকথন বা যে ক্ল্যারিটির কথা আমরা এতক্ষণ বলছিলাম, এই ক্ল্যারিটি দেওয়ার কথা উনি ভাববেন বা সেটা দিতে এগিয়ে আসবেন পরিষ্কার পরিণত ভঙ্গিতে। এখানে কিন্তু আর পেজের এনার্জি নেই, মানে পেজের এনার্জি থেকে উনি কাজ করে, এইট অফ পেন্টিকলস নিজের উপর কাজ বলো, সম্পর্কের উপর কাজ বলো, সমস্ত কিছু করেই কিন্তু উনি কিং অফ সোয়ার্ডের এনার্জিতে পৌঁছাবেন।
যেখানে উনি তোমার সঙ্গে পরিষ্কার কথোপকথন করবেন এবং এই সম্পর্ক নিয়ে ওনার কি ভিশন, ওনার কি থিঙ্ক প্রসেস, সমস্তটা তোমার কাছে পরিষ্কার করবেন এবং তোমার কাছ থেকেও জানতে চাইবেন তুমি সম্পর্কটা নিয়ে কতটা আশাবাদী এবং এগোতে চাও। চ্যারিয়েটের কার্ড একদম এগিয়ে যাওয়ার কার্ড, শক্তিশালী কার্ড, অচল অবস্থা ভেঙে একটা নির্দিষ্ট দিকে এগিয়ে যাওয়া, পুনর্মিলনের, মানে এটা সবসময় পুনর্মিলন না, এটা হতে পারে তোমার কাছে এগিয়ে এসে ক্ল্যারিটি দেওয়ার কার্ড একটা। পুনর্মিলন তো তখনই হবে যখন দুজন একসঙ্গে তোমরা চাইবে। উনি তোমার কাছে আসবে এবং নিজের জায়গাটা পরিষ্কার করবে, তারপরে তোমরা একসাথে এগোবে কিনা সেটা তো তোমার ডিসিশন এবং তার ডিসিশন। তোমরা দুজন তখন কীভাবে কথা বলবে, তুমি যদি তার উপর হামলে পড়ো, তার সঙ্গে ঝগড়া করো, তিনি আবার চলে যাবেন, সেই জায়গাটা তৈরি হবে। বা তোমরা যদি দুজনে ম্যাচিওর হয়ে দুজন দুজনের কথা শোনো এবং পরিস্থিতি বুঝে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নাও, তাহলে কিন্তু এই কার্ড বলছে তোমরা এগিয়ে যেতে পারবে। তোমরা তখন নিজেদের কথোপকথনের মাধ্যমে যেটা ডিসিশন নেবে তার উপরেই নির্ভর করবে তোমাদের পরবর্তী ভবিষ্যৎ, কিন্তু উনি তোমার দিকে এগিয়ে আসবে। তো এই 7/7 পোর্টালে কি দেখাচ্ছে? প্রথমে দ্বিধা, চিন্তা, তারপর বাস্তবসম্মতভাবে পরিস্থিতি মূল্যায়ন, সম্পর্ক নিয়ে এগিয়ে আসার একটা মানসিকতা তৈরি, ক্ষমা চাওয়ার একটা ইঙ্গিত, সম্পর্কে কাজ করা, তারপরে আসবে তোমাকে ক্ল্যারিটি দেওয়ার ইচ্ছে এবং ক্ল্যারিটি দিতে চাইবে এবং অবশ্যই সে তোমার কাছে এগিয়ে আসবে। এটা গেল আজকের ওনার অ্যাকশান, সম্ভাব্য অ্যাকশান কি হতে পারে। অনেকের সাথে, আমি এখনও বলছি, অনেকের সাথে কিন্তু এই অ্যাকশান ম্যাচ খাবে আজকের। অনেক মানুষের সাথে এই এনার্জি ম্যাচ করে যাবে। দেখো সবাই, অনেক মানুষ একসঙ্গে দেখছো তো, সবার সঙ্গে এনার্জি ম্যাচ করবে না, যাদের সাথে করার তাদের সঙ্গেই করবে। নিজের নিজের পার্সোনাল এনার্জি, তোমাদের পরিস্থিতি কি আছে সেটা জানার জন্য তোমরা পার্সোনাল রিডিং নিয়ে নিতে পারো, কারণ সবার পরিস্থিতি বা সবার জায়গাটা কিন্তু সমান হয় না, প্রত্যেকের আলাদা আলাদা জার্নি হয়, প্রত্যেকের আলাদা আলাদা কার্মিক প্যাটার্ন হয়। তো সেই অনুযায়ী প্রত্যেকের ভবিষ্যৎও আলাদা হবে, প্রত্যেকের আগামী তার পার্টনারের অ্যাকশানও আলাদা হবে। কিন্তু যাদের সঙ্গে আজকের এনার্জি মিলেছে তাদের কিন্তু এই অ্যাকশানই তাদের দিক থেকে এগিয়ে আসবে। অনেক মানুষের ক্ল্যারিটি আসছে, তারা কথা বলছে, কি কারণে তারা সরে গিয়েছিল এরকম হচ্ছে সেরকম আমি অনেক হোয়াটসঅ্যাপ পেয়েছি, মেসেজ পেয়েছি, বা অনেক মানুষ আমাকে জানিয়েছো। তো সকলের জন্য আমি প্রার্থনা করবো এবং তোমরাও প্রার্থনা করো, ম্যানিফেস্টেশন করো। আজকে ভীষণ ভালো দিন, ম্যানিফেস্টেশন করো, ডিভাইনের কাছে প্রার্থনা করো যেন তোমরা ক্ল্যারিটি পাও এই সম্পর্কে। এই দ্বিধা দ্বন্দ্ব মাঝখানে যেন হ্যাংম্যানের মতো তোমরা ঝুলে না থাকো, এই কষ্ট থেকে যেন তোমরা বেরিয়ে আসতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে রিডিং যদি তোমাদের সঙ্গে ম্যাচ করে তাহলে অবশ্যই তোমরা ক্লেম করে নিতে পারো আজকে রিডিং।